হ্যালো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো তোমাদের এর আগে আমি তোমাদের AEC সিলেবাসটা দিয়ে দিয়েছিলাম। ওই AEC সিলেবাস থেকেই নৈবেদ্য কাব্যগ্রন্থ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে নৈবেদ্য কাব্যগ্রন্থ আছে তার 30 সংখ্যক কবিতাটা আজকে আমি তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, বুঝে নেওয়াটা খুবই দরকার, তার কারণ তোমাদের MCQ টাইপের যে প্রশ্নগুলো আসবে সেগুলো তোমরা অ্যান্সার করতে পারবে না যতক্ষণ না এই কবিতাটা ভালো করে বুঝছো। তাই চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার। দেখো, এখানে আছে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। আগে তোমাদের বুঝতে হবে যে বৈরাগী শব্দের অর্থ কী। বৈরাগী মানে যারা সমাজ সংসার থেকে নিজেকে সরিয়ে রেখে ঈশ্বরের সাধনা করে। কবি কিন্তু এই সন্ন্যাসীর মতো জীবনযাপন চান না। তিনি ঈশ্বরকে কামনা করেন, কিন্তু বৈরাগ্যের মধ্যে দিয়ে নয়, যা সন্ন্যাসীর মতো করে নয় বা সন্ন্যাসীর মতো করে নয়। তিনি নিজের মতো করে পৃথিবীতে থেকে পৃথিবীকে গ্রহণ করেই তিনি ঈশ্বরকে পেতে চান। দেখো, এখানে আছে অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ। এখানে অসংখ্য বন্ধন মাঝে মানে কবি কিন্তু সামাজিক বন্ধনের কথা বলছেন বা মানব বন্ধনের কথা বলছেন। তারপরে দেখো, এই বলছে যে এই পৃথিবী ঈশ্বরের সৃষ্টি, তাই ঈশ্বরের কাছে পৌঁছানোর উপায় হলো এই বন্ধনের মধ্যে থেকেই ঈশ্বরের কাছে পৌঁছানো। এই বন্ধনের মধ্যেই একটা মহা আনন্দ আছে, সেখানে থেকেই তিনি মুক্তির স্বাদ গ্রহণ করতে চাইছেন। তারপরে দেখো, এখানে আছে এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ভরি বারম্বার তোমার অমৃত ঢালি দিবে অবিরত নানা বর্ণগন্ধময়। এখানে বারম্বার মানে হচ্ছে বারবার, এই বসুধার মানে হচ্ছে এই পৃথিবীর। তাহলে কি বলছে, তোমার অমৃত এই পৃথিবী রূপ মাটির পাত্র থেকে যে ঝরে পড়বে তা আমি লাভ করব, সেটা অবশ্যই হবে বর্ণগন্ধময়। মানে সেটা কিন্তু বিস্বাদ হবে না, তাতে বর্ণ থাকবে, গন্ধ থাকবে, সমস্ত কিছু থাকবে। তারপরে দেখো, এখানে আছে প্রদীপের মতো সমস্ত সংসার মোর লক্ষ্য বর্তিকায় জ্বালায়ে তুলিবে আলো তোমারই শিখায় তোমার মন্দির মাঝে। এখানে তোমার মন্দির মাঝে বলতে কবি কিন্তু পৃথিবীকে বুঝিয়েছেন। এই পৃথিবীতে তোমাকে ভালোবেসে আমার জীবন প্রদীপের শিখার মতো করে জ্বলে উঠবে। ঈশ্বর সব কিছুর মধ্যেই আছে, মানুষের মধ্যেও আছে, তাই তিনি মানুষের সম্পর্কগুলিকে স্বীকৃতি দিয়ে তারই মধ্যে থাকতে চেয়েছেন এবং তার মধ্যে থেকেই তিনি মুক্তির স্বাদ পেতে চেয়েছেন। তারপরে দেখো, এখানে আছে ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন সে নহে আমার, যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে তোমার আনন্দ রবে তার মাঝখানে। তাহলে এর মানেটা দেখো, বলছে ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন মানে হচ্ছে সুখ দুঃখ আনন্দ হাসি সমস্ত কিছুর মধ্যেই আছে ঈশ্বর। তাই কবি এই সমস্ত গ্রহণ করেই তার মধ্যে মুক্তি পেতে চেয়েছেন। কবি বলেছেন পৃথিবী থেকে দূরে সরে গিয়ে, যেমন সন্ন্যাসীরা করে, মানে এই যে রুদ্ধ করি যোগাসন অর্থাৎ সন্ন্যাসীরা যেভাবে পৃথিবী থেকে দূরে সরে গিয়ে সন্ন্যাসীর মতো জীবনযাপন করতে কিন্তু কবি চান না। সন্ন্যাসী মানুষ যেমন জগৎ সংসারকে মনে করেন একটা মায়া, আর মায়া থেকে দূরে থাকতেই তারা এই সমস্ত কিছু থেকে দূরে চলে যান, কবি কিন্তু এমনটা চান না। তিনি চান পৃথিবীতে থেকে পৃথিবীর সমস্ত কিছু গ্রহণ করেই পৃথিবীতেই মুক্তি লাভ করতে। তারপরে দেখো, এখানে আছে মোহ মোর মুক্তিরূপে উঠিবে জ্বলিয়া প্রেম মোর ভক্তিরূপে রহিবে ফলিয়া। দেখো, মোহ মোর মুক্তিরূপে উঠিবে জ্বলিয়া মানে কি, যে মোহ থেকে সন্ন্যাসীরা দূরে থাকতে চাইছেন, যে মায়া থেকে সন্ন্যাসীরা দূরে থাকতে চাইছেন, চেয়ে ঈশ্বরের সাধনা করতে চাইছেন, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলেছেন তিনি এই মোহের মধ্যে থেকেই ঈশ্বরের সাধনা করতে চান। তারপরে দেখো, প্রেম মোর ভক্তি রূপে রহিবে ফলিয়া মানে এই যে ঈশ্বরের প্রতি ভালোবাসা, এই যে প্রেম, এই প্রেম কিন্তু আমার ভক্তি রূপে প্রকাশ পাবে। তাহলে এই গেল কবিতাটার বিষয়বস্তু বা মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের জন্য MCQ কোশ্চেনের অ্যান্সার দেওয়া সহজসাধ্য হবে। তাহলে যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।